এই যে বন্ধুরা, এই যে লগা নিয়ে নিয়েছি আমি, এই যে গাছের আম। আজকে কিন্তু গাছের আম আমি পেড়ে নেব। আমি আচার করব আজকে, আমের আচার। তাই লগাও নিয়ে নিয়েছি, এই যেখানে একটা ঝুড়িও নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন আমগুলো পেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার লগা কিন্তু ভেঙে গেছে। এই দেখুন, আমি আবার বেঁধে নেব, নিয়ে আরও কটা পেরে নেব। আমি আর পারবো না, হয়ে গেছে অনেকগুলোই। এই যে এতগুলো আম আমি পেরে নিয়েছি, 4টে 5টা 6টা 7টা। দেখুন কত বড় বড় আম আমাদের গাছে। এই যে এই আম দিয়ে কিন্তু আচার বানাবো আজকে, তাহলে আপনারা কিন্তু মিস করবেন না। দেখতে থাকুন অসীমার রান্নাঘর। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব আমের আচার। আমি আজকে আমাদের গাছ থেকে আম পেড়ে নিয়েছি, সকাল সকাল গিয়েই আম পেড়ে নিয়ে এসেছি। ওই আম দিয়েই আজকে আমি আপনাদের আচার বানিয়ে দেখাবো। আপনারা দেখুন, এই যে আমি কিন্তু আম কাটছিলাম। এই যে আমার কাটা হয়ে গেছে কতগুলো, আর এই যে এখনও 4টে বাকি আছে, আমি কেটে নেব। কেটে কিন্তু এই কুলোতে আমি একটু রোদ্রে শুকোতে দেবো, যাতে জলটা একটু শুকিয়ে যায়। আমগুলোর মধ্যে কিন্তু অল্প অল্প আটি হয়ে গেছে, এরমই ভালো, একটু আটি আটি থাকবে, খেতে ভালো লাগবে। মজলে আচারটা হয়ে গেলে আরও সুন্দর লাগবে, এই আটিটা একটু একটু থাকবে। এই যে দেখুন একটু একটু আটি হয়ে গেছে, আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নেব, একটা আমকে 4 ফালা কি 6 ফালা করে আমি কেটে নেব। এই যে এইভাবে করে কেটে নিতে হবে। এই যে আমগুলো আমি সব এইভাবে কেটে নেব। যে আমার আমগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে। এই যে আমগুলো এবার তুলে নেব। আমি কিন্তু আমগুলোকে এই যে হলুদ জলে কিন্তু চুবিয়ে রেখেছিলাম, চুবিয়ে চুবিয়ে কাটছিলাম, বেশিক্ষণ রাখতে হবে না। এই যে হয়ে গেছে। এবার আমগুলো আমি কাটার আগে একটুখানি ধুয়ে নিয়েছিলাম, তারপরে কাটছিলাম। এই যে এবার আমি এই কুলোর মধ্যে দিয়ে দেব। কুলোর মধ্যে দিয়ে রোদ্রে দেব। বেশিক্ষণ দিতে হবে না, যতক্ষণ এই যে আমগুলোর থেকে একটু জল শুকিয়ে শুকিয়ে আসলে, বেশি শুকালে আবার হবে না, একটু থাকবে, তাহলে মশলাটা বেশ সুন্দর মাখো মাখো হবে আমের সঙ্গে। আমের আচার অনেকে অনেক রকম করে বানায়, আমার এরকম করে বানালে আমার 1 বছর থাকে। এই যে
ভালো করে সাজিয়ে নেব। এবার আমি রোদ্রে দেব। একটু রোদ্রে দিয়ে দেবো। দেখলাম তো আমগুলো আমি রোদ্রে দিয়ে দিয়েছি। রোদ্রে একটুখানি কিছুক্ষণ আমের জলগুলো শুকিয়ে যাক, তারপর আবার ফিরে আসছি, দেখতে থাকুন। এই যে আমগুলো কিন্তু আমার রোদ্রে শুকানো হয়ে গেছে। এই যে এবার আমি নিয়ে নেব। যতটা শুকিয়েছে কোনো অসুবিধা নেই, একটু জল থাকলেও অসুবিধা নেই। আমি এবার রান্নাঘরে নিয়ে যাব। এই যে বেশি শুকোয়নি, যতটুকু শুকিয়েছে ঠিক আছে, অসুবিধা হবে না। এই যে উনুন ধরেই নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। ভালো করে মুছে নেব। কড়াইটা গরম হোক, তারপর আমি তেল দেব। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মশলাগুলো ভেজে নেব। আচারের জন্য কি কি মশলা লাগছে, এই যে ধনে, জোয়ান, জিরে, মৌরি, পাঁচফোড়ন আর কটা শুকনো লঙ্কা। আমি এগুলো সব শুকনো খোলায় ভেজে নেব। আগে লঙ্কাটা ভাজব। টক মিষ্টি আচার করব, সেহেতু ঝালটা কিন্তু আমি একটু কমই দেব। আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি সব মশলাগুলো দিয়ে দেবো আচারের। মশলা কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে। এই যে আমার আঁচ উঠে গেছে দেখে আমি কিন্তু কড়াইটা নামিয়ে নিয়েছি। একদম অল্প আঁচে ভাজতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে আমি ভেজে নেব মশলাগুলো। এই যে মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে কড়াইটা বসিয়ে দেবো। মশলাগুলো ভেজেছি কিন্তু কি সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা মশলা ভাজার গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। এই যে মশলাগুলো ভাজা হয়ে গেছে, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেব। আমি এখন সর্ষের তেলটা দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হতে দেব। এই তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু একটু পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন সোমবারের কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আছে, এই জন্য আমের আচারটা আমি একটু পাঁচফোড়ন দেবো। কেউ চাইলে দিতেও পারে, নাও পারে, আমি দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমগুলো আমি দিয়ে দেবো। এই আমের মধ্যে কিন্তু আমি না লবণ না হলুদ কিছুই দিইনি, আমি খালি একটু রোদ্রে জলটা শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে কড়াইতে দিয়ে দেবো। এই যে আমগুলো আমি একটু নেড়ে নিচ্ছি, নিয়ে আমি ততক্ষণে মশলাগুলো বেটে নেব। এই যে ভাজা মশলাগুলো আমি বেটে নেব। এবার আমের মধ্যে আমি লবণ দেব। এই যে আচারে কিন্তু সবসময় লবণ একটু বেশিই পড়ে, একটু বেশি করেই দেব। হলুদ দিয়ে দেবো।
ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে আমের থেকে যেটুকু জল আছে বন্ধুরা সেটুকু কিন্তু আমি শুকিয়ে নেব। এই যে আমার মশলাগুলো সব বাটা হয়ে গেছে। এই যে ভাজা মশলা আমি সব বেটে নিয়েছি, প্লেটে তুলে নেব। এই যে আমগুলো আমি নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এই যে ভাজা মশলাটা রেখেছিলাম এটা দিয়ে দেব। যতটা লাগবে আমার। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার চিনিটাও দিয়ে দেবো। যেহেতু টক মিষ্টি ঝাল সেহেতু আমার তো মিষ্টিটা দিতেই হবে। এই যে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। ভালো করে সব মিশিয়ে নেব। নিয়ে আবার একটু ভালো করে জাল করে নেব। এবার আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো। এই যে 2 ঢাকনার মতন আমি ভিনিগার দিয়ে দেবো। আচারটা নষ্ট হবে না, সুন্দর থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। মশলাগুলো একদম লেগে গেছে আমের সঙ্গে। আর একটু হবে। এই যে আমের আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে নাড়তে নাড়তে। এই যে মশলাগুলো কিন্তু সব আমের গায়ের সঙ্গে লেগে আছে, দেখুন। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা আমের আচারটা করবেন। আমি এবার এটাকে রোদ্রে দেব। এই আচারটা কিন্তু আমি 2 দিন ধরে রোদ খাওয়াবো, তারপরে আমি জারে ভরবো। দেখুন কালারটা খালি কত সুন্দর হয়েছে আচারটা। বন্ধুরা আমি তো কালকে আচারটা করেছিলাম, কালকেও রোদে দিয়েছি, আজকেও রোদে ছিল সারাক্ষণ সকাল থেকে। এই এখন রোদের থেকে নিয়ে এসে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি আচারটা। এই দেখুন আচারটা আমার পুরো ঠান্ডা করে নিয়েছি। কালকে রোদ খেয়েছে, আজকেও রোদ খেয়েছে, তারপর আমি পাখার নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি জারে ভরবো। এই যে এই একটা জার নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জারের মধ্যে আমি আচারগুলো ভরে নেব। আচার কিন্তু সব সময় এই আমের আচার ঠান্ডা করে তারপরে জারে ভরবেন, নালে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এই যে আমার জারে ভরা হয়ে গেছে। আবার 4-5 দিন আমি এটাকে রোদে দেব। এই যে আমার জারে ভরা হয়ে গেছে। এই আচারটা আপনারা মাঝে মধ্যে রোদ্রে দিয়ে রাখলে কিন্তু আচারটা আপনারা মাঝে মধ্যে খেতে পারবেন, যখন ইচ্ছা হবে তখনই। 1 বছর তো থাকবে। আবার যে যেরকম রাখতে পারে একটু মাঝে মাঝে রোদ্রে দিলে অনেক দিন ধরেই খেতে পারবে। দেখলেন তো তাহলে আমের আচারটা আমি কিভাবে বানালাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমের আচার অনেকে অনেক রকম করে, আমি এইভাবে করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।